নিচেও 2 বসাইতে হবে, মানে এখানে যেটা বসাবো সেটা উপরে যেটা বসাবো সেটা দিয়ে নিচে লিখে সেটাকে গুণ করতে হবে। 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 2 একে 2, 244। এখানে আরেকবার দিয়ে দেখি যায় কিনা। 123, 3 বসালাম, তার মানে এখানে 3 দিয়ে গুণ করবো আমরা, যেটা বসাবো সেটা দিয়ে গুণ করবো। 3 3 9, 3 দুগুণা 6, 3 একে 3, মিলে গিয়েছে। এই যে 3 বসাবা, বসানোর পর হচ্ছে 3 6 9, ভাগশেষ 0। এবার কি লিখবো? সুতরাং 3 9 6 9 এর বর্গমূল 6 3 বা 63, রুট 3 9 6 9 সমান 6 3 উত্তর। এবার গহ নাম্বারে চলে যাই, আরেকটা অঙ্ক রয়েছে। গহতে আছে কি 1 0 4 0 4, 1 0 4 0 4। এটা একটু ব্যতিক্রম নিয়ম, একটু মনোযোগ সহকারে দেখবা কিভাবে করি আমি। জোড়া করে নেবো এই পাশ থেকে, ডান সাইড থেকে জোড়া করবা। এই যে পূর্ণ সংখ্যা, দশমিক না থাকলে পূর্ণ সংখ্যা ডান সাইড থেকে জোড়া হবে। এই যে দুটো মিলে এক জোড়া, এই 0 আর 4 দুটো মিলে এক জোড়া, আর একটা হচ্ছে আমাদের সিঙ্গেল থেকে যাবে, এরকম দিবে। ওকে, প্রথমে 1 আছে যেহেতু 1 এর বর্গ 1, 1 দিয়ে 1 লিখবো, লেখা যায় কিনা? গেল। তারপরে এখানে এই শূন্যটা তুমি লিখতেও পারো, পরবর্তী জোড়া নামাতে হবে। তো আচ্ছা ধর লিখলাম, লেখার পরে 4 লিখলাম। ওকে, এই 1 এর দ্বিগুণ হচ্ছে 2। আচ্ছা এখানে 2 কে আবার 2 লেখা যদি এখানে 2 দ্বারা গুণ করি তাহলে 2 দুগুণা 4, 2 দুগুণা 4 44, এটা থেকে বড় হয়ে যায়। এখানে এই নিয়মটাতে যখন আমরা একটা জোড়া তো নামাইছি অলরেডি, যেহেতু যাচ্ছে না, মানে এটা গুণ করার পরে আবার বড় হয়ে যায়। আবার 1 দিলেও, 1 দিয়ে গুণ করলেও, ধরো 2 এর সাথে 1 দিয়ে গুণ করলাম, 2 এর সাথে ধরো 1 দিয়ে গুণ করলাম, তাও দেখো বড় হয়ে যায়। 21 কে 21, ঠিক আছে। বড় যেহেতু হয়ে যায়, তাই পরবর্তী জোড়া নামানোর জন্য আমাদের কি করতে হবে? পরবর্তী জোড়া নামানোর নিয়মের জন্য আমাদেরকে এখানে 0 দিয়ে এখানেও 0 দিতে হবে। 0টা দেওয়ার পরে হচ্ছে আমরা এই জোড়াটা নামাতে পারবো। 0 4 জোড়াটা নামানোর পরে কি করতে হবে? এখন যেহেতু এখানে 20 আছে, ঠিক আছে, এই যে 20 এর সাথে হচ্ছে 2 দিয়ে গুণ করে দেখি। 2 এখানেও দিব, নিচেও দিব, 2 দ্বারা গুণ করবো। 2 দুগুণা 4, 2 শূন্যের 0, 2 দুগুণা 4, দেখছো মিলে গিয়েছে। তো এখানে আমরা কি লিখবো? 2 লিখবো। এখানে যা লিখবো এখানেও তাই লিখতে হবে, 2 লিখবো। তাহলে কত? 404, মিলে গিয়েছে। সুতরাং উত্তর কি হবে? রুট 10404 সমান সমান 102, এটাই উত্তর। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে।